আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত নিয়ে। সেই সাথে কোরআন এবং সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটি আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা রমাদান মাস অতিবাহিত করে শাওয়াল মাসে অবস্থান করছি। এই শাওয়াল মাস এমনিতেই আমরা জানি রমাদানের যে সিয়াম পালন করলাম এটি ছিল আমাদের জন্য ফরজ, আর শাওয়াল মাসের যে সিয়াম আমাদের আছে এটি হচ্ছে আমাদের নফল ইবাদত। তো নফল ইবাদত আমরা কেন করব? আসলে মূলত নফল ইবাদত কি কাজে আসবে? যদি আমি পরিপূর্ণভাবে ফরজ নামাজ পড়ে যাই, ফরজ রোজা করে যাই, যদি সামর্থ্য থাকে হজ ফরজ হয়েছে হজ করে যাই, যদি সামর্থ্য থাকে আমার উপরে জাকাত ফরজ হয়েছে পরিপূর্ণভাবে আমি জাকাত দিয়ে যাই, তাহলে নফল কিসের দরকার? আমরা যদি ছোট্টভাবেই খুব পরিচিত হাদিস দিয়ে এর উত্তর জানতে চাই, তাহলে প্রথমতই আমরা কথা বলতে পারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মনোনিবেশ করার জন্য বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি যখন ইবাদত করছো, সালাতে দাঁড়িয়েছো, নামাজে দাঁড়িয়েছো, তখন তুমি এভাবে ইবাদত করবে যে স্বয়ং তুমি এখন আল্লাহর সাথে দাঁড়িয়ে কথা বলছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এতটুক মনে না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে 24টি ঘন্টার প্রতিটি সেকেন্ড তো তিনি তোমাকে নজরদারিতে রেখেছেন। উপরন্তু এখন তুমি বর্তমান আল্লাহর কাছে উপস্থিত হয়ে দাঁড়িয়ে থেকে কিছু একটা বলছো, আল্লাহর সাথে কথা বলছো, আর তিনি তোমাকে এখন সরাসরি দেখছেন। ইবাদত করতে হবে এভাবে। তো আমরা কি নামাজ এভাবে পড়তে পারি? আমরা কি রোজা সেভাবে করতে পারি? আমরা কি পরিপূর্ণভাবে যাকাত দিতে পারি? আমাদের হজ এটা কি কবুল হয়? হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কা ওয়ালাদাতুহু উম্মুহু, হজ সম্পূর্ণ হয়ে গেছে, হজের সব কাজ শেষ, এখন হজ সম্পন্ন করে সে বাড়ি ফিরে আসবে। রাসূল বলছেন এই যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, নিষ্পাপ হয়ে গেছে। তো এখন কি সেরকম হাজী সাহেবগণ কি সেরকম হজ করতে পারছেন? আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করছি, নামাজ পড়ছি, আমরা কি সেভাবে নামাজ পড়তে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? নিশ্চয়ই নামাজ তোমাকে যতগুলো বেহায়াপনা কাজ আছে, যতগুলো না সূচক আমল আছে, সকল বেহায়াপনা এবং খারাপ কাজ থেকে তোমাকে দূরে রাখবে। তা আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমাকে কি আমার নামাজ সকল প্রকারের খারাপ কাজ এবং বেহায়াপনা থেকে দূরে রেখেছে? না তো না, রাখেনি। তাহলে বুঝে নিতে হবে যে ইবাদত যেভাবে করার প্রয়োজন সেভাবে আমার আপনার ইবাদত হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? আমরা যেটি পড়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান জাআ বিল হাসানাত ফালাহু আশরুন আমসালিহা, যে ব্যক্তিটি একটা ভালো কাজ করলো, বলছেন কে? সরাসরি কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ফালাহু আশরুন হাসানাত, সে ব্যক্তিটি 10টি ভালো কাজ করার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন আমার বান্দা একটা ভালো কাজ করলো, সে 10টি ভালো কাজের সওয়াব অর্জন করলো। একটা খুশির সংবাদ। আরেকটি কি? ওমান জাআ বিসাইয়্যাত ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আমার বান্দা শয়তানের চক্রান্তে পড়ে একটি খারাপ কাজ করলো, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যতটুকু খারাপ কাজ করেছে ততটুকুই তার গুনাহ লেখা হয়। এর জন্য এ কথা বলা হয় না, এরকম গুনাহ লেখা হয় না
তুমি এত বড় একটা খারাপ কাজ করলে, তোমার এই খারাপ কাজের জন্য 50টা গুনাহ লেখা হলো। তোমার এই খারাপ কাজ করার জন্য, একটি খারাপ কাজ করার জন্য 2টি গুনাহ লেখা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি। আল্লাহ বলছেন, ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা। একটা খারাপ কাজ করলে একটাই শুধুমাত্র গুনাহ লেখা হয়, আর আমার বান্দা যদি একটা ভালো কাজ করে, তাহলে একটা ভালো কাজের কারণে তার আমলনামার খাতায় 10টি নেকির কাজ লিপিবদ্ধ করা হয়। এটি করে আমরা কি করব? এটি দিয়ে আল্লাহ আয়াতের শেষ অংশে বলছে, অহুম লা ইউজলামুন, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। আমি গুনাহগার বান্দা, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, আমি আল্লাহর নাফরমান বান্দা। একটা ভালো কাজ করলাম, এটা ভাবার কোনো অবকাশ নেই। আমি তো আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, একটা ভালো কাজ করলাম, এর জন্য কি 10টি নেকি আল্লাহ আমাকে দেবেন? মনে হয় 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হাজী সাহেব, মৌলবি যারা, তাদেরকে দিবেন? জি না। আল্লাহ বলছেন, ওয়াহুম লা ইউজলামুন, আমার কোন বান্দার প্রতি আমি কখনো কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। আপনি একটা ভালো কাজ করেন, একটা ভালো কাজের 10টা সব আপনার আমলনামার খাতাতেও লিপিবদ্ধ হবে। এভাবে একটা একটা করে আপনি করতেই থাকেন, দেখবেন যে আপনার নেকি বাড়তেই আছে, বাড়তেই আছে। একটা ভালো কাজ করলেন, 10টা নেকি পেলেন। আপনি 5টা খারাপ কাজ করলেন, 5টা গুনাহ পেলেন। তো প্রতিদিনের হিসাবে যদি আমি মনে করি আজকে আমি 10টি ভালো কাজ করেছি, তাহলে 10 10 100টা নেকি পেয়েছি। নেকি পেলাম 100টা। আজকে আমি 50টি খারাপ কাজ করেছি, আমি নেকি পেয়েছি না গুনাহ পেয়েছি মাত্র 50টি। আপনি 10টা ভালো কাজ করে নেকি পেলেন 100, 50টা খারাপ কাজ করে গুনাহ পেলেন 50টি। একবার আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আল্লাহ, মাত্র 10টা নেকি করাতে 100টা, 10টা নেকি করাতে 100টা নেকি পেয়ে গেলাম আমি, আর 50টা খারাপ কাজ করলাম, তাও তুমি আমার উপরে রাগ করলে না, তাও তুমি আমাকে ধমক দিলে না, আমার শুধুমাত্র 50টাই গুনাহ লিপিবদ্ধ করলে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যদি সারাদিনের হিসাবটা এভাবে কষি যে আল্লাহর কত দয়া আমার উপরে এখনো আছে, যে আমি ভালো কাজ করেছি 10টি, খারাপ কাজ করেছি 50টি, তারপর আমার নেকির সংখ্যা বেশি আছে, এখনো নেকির সংখ্যা আমার কমেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন, কি করব আমরা? এই নফলটা কেন করব? এই অতিরিক্ত নেকিটা আমাদের কি কাজে আসবে? কোন বান্দার যখন প্রথম হিসাব শুরু হবে, তখন তার হিসাব শুরু হবে বিচারের মাঠে নামাজ দিয়ে। নামাজ কিরকম ছিল? তা আমার যখন হিসাব শুরু হবে, তখন শুরুই হচ্ছে নামাজ দিয়ে। নামাজ কেমন? নামাজ ভালো, একেবারে পরিপূর্ণ নামাজ, কোনো ঘাটতি নেই। আমার নামাজের মধ্যে আজে বাজে কোনো চিন্তা ছিল না, আমার রুকুর মধ্যে কোনো ঘাটতি ছিল না, আমার সাজদার মধ্যে কোনো শয়তানি সাজদা ছিল না, মানে অপূর্ণ সাজদা ছিল না, আমার তেলাওয়াতের ভিতরে কোনো ভুল ছিল না, আমার তাসবির ভিতরে কোনো ভুল ছিল না। পরিপূর্ণভাবে তাসবিহ উচ্চারণ করে আমি রুকু করেছি, সাজদা করেছি, কিয়াম করেছি। আমার নামাজের অর্থের ভিতরে কোনো গাফলতি ছিল না, পরিপূর্ণভাবে একেবারে অনুযায়ী আমি নামাজ পড়েছি। এরকম কি ছিল? যখনই প্রথম হিসাব শুরু হয়, তখনই দেখা যাচ্ছে যে না, তো আমার নামাজে প্রত্যেকটার ক্ষেত্রে ভুল, রুকুতে ভুল, সাজদায় ভুল, কিয়ামে ভুল, তাকবীরে ভুল, আজানে ভুল, তেলাওয়াতে ভুল, সালাম ফিরাতে ভুল, বৈঠকে ভুল, বসতে ভুল, সব ক্ষেত্রে ভুল। প্রথম হিসাব নামাজ, আর প্রথমেই দেখছে এতগুলো ভুল। আল্লাহ কি রাগ করে আমাকে আপনাকে ছুঁড়ে ফেলে দিবেন? আমার আপনার আমলগুলো কি রাগ করে একেবারে নস্যাৎ করে দিবেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, যদি তার নামাজ ঠিক থাকে, আফলাহা, তাহলে সে ব্যক্তিটি সফলতা অর্জন করে নিল। ওয়া আনজাহা, এবং এই ব্যক্তিটি একেবারেই মুক্তি পেয়ে গেল। তো যদি নামাজ ঠিক থাকে, তাহলে সে সফলতা অর্জন করলো এবং মুক্তি পেল। আর যদি নামাজ ঠিক না থাকে, তাহলে কি হবে?
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণাময় রহমান রহিম। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে যখন বলবেন, উনজুর হাল্লি আবদি, তোমরা একটু দেখো তো আমার ওই বান্দার প্রতি, যে আমার এই বান্দার কোন নফল ইবাদত আছে কি? নামাজে ভুল, রোজায় ভুল, হজে ভুল, যাকাতে ভুল, খাওয়া দাওয়ায় ভুল, হালাল হারামে ভুল, পোশাক পরিচ্ছেদে ভুল, খালি ভুল, শুধু ভুল। তখন কদ আফলাহা, সে সফলতা অর্জন করতেও পারলো না। ও আনজাহা, সেই সময়ে সে ব্যক্তিটি মুক্তিও পেল না। তখন আল্লাহর দয়া কত! আল্লাহ বলছেন যে ফেরেশতারা দেখো তো আমার বান্দার একটু নফল ইবাদত গুলো কিছু কি আছে নফল ইবাদত। যখন তার নফল ইবাদত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুকাম্মিলা বিহা মা ইনতাকাসা মিন ফরিদাতিহি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দা কষ্ট করে নফল ইবাদত করেছিল, ওই নফল ইবাদত গুলো দিয়ে ফরজের যতটুকু ঘাটতি হয়েছে তোমরা আমার বান্দার ফরজের ওই ঘাটতিটুকু পূরণ করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে নফল ইবাদত আমি কেন ছেড়ে দেব? নফল ইবাদত গুলো আমি কেন মনোযোগ দেব না? নফল ইবাদত গুলোর প্রতি আমার মনোযোগ কেন একেবারেই ছোট হবে, কম হবে, ঘাটতি হবে? এই নফল ইবাদতের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আমাদের এই বর্তমান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। বহুবার শুনেছি আমরা, যে ব্যক্তিটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা এমনি একদিন হঠাৎ করে তার মনে হয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার, এই জন্য একটি সিয়াম পালন করলো, একটা রোজা রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বা'দাল্লাহু ওয়াজহুহু আনিন নার, আমি আল্লাহ সেই ব্যক্তিটির মুখমণ্ডলকে জাহান্নাম থেকে দূরে রাখবো। কতটুক দূরে রাখবেন? তিনি বলছেন, সাবঈনা খরিফান, ৭০ বছরের রাস্তার দূরে রাখবো। আর এক বর্ণনায় তিনি বলছেন, ১০০ বছরের রাস্তা থেকে আমি তাকে দূরে রাখবো। মুত্তাফাকুন আলাইহি আছে, মিশকাতের যে বাংলা খণ্ড সেখানেও এই হাদিসটি আছে, বুখারী মুসলিম সেখানেও এই হাদিসটি আছে, সহিহাইনে এই হাদিসটি আছে। তাহলে এটি কি? এটি একটি নফল ইবাদত। সেই নফল ইবাদতটি বছরের যে কোনো দিন, যে কোনো সময় আপনি করতে পারেন। উদ্দেশ্য কি? আমাকে আল্লাহ জাহান্নাম থেকে ৭০ বছরের দূরে অবস্থান করাবেন, এই উদ্দেশ্যে। উদ্দেশ্য কি? আমাকে আল্লাহ ১০০ বছরের দূরে অবস্থান করাবেন জাহান্নাম থেকে, এই হলো উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আমার যে রোজা করেছি, ফরজ রোজা, এই রোজাগুলোতে যে ঘাটতি থেকেছে, বিচারের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো একটু নফল ইবাদত। যখন এ ধরনের নফল ইবাদত থাকবে তখন আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, বলবেন আমার বান্দার এই নফল আমলটা দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। তাই আমরা পরিচিত সেই হাদিসটি একাধিকবার শুনেছি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তিটি রমাদান মাসের পুরো রমাদান মাস সিয়াম পালন করলো, রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, কানা কা সিয়ামিদ দাহরি, সে ব্যক্তিটি যেন ১ বছর রোজা রাখার সওয়াব তার নিজস্ব আমলনামায় লিপিবদ্ধ করিয়ে নিল। আমরা যেমন পুরো রমাদান মাস সিয়াম পালন করলাম, এখন ৩০ দিন, এই ৩০টি দিনের ভিতরে আমাকে ৬টি রোজা করতে হবে। আমার সুবিধা মতন আমাকে স্বাধীনতা দিয়েছেন। কে দিয়েছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বাধীনতা নিয়ে একটি মাস সময়ের ভিতরে যদি আমি ৬টি রোজা পালন করতে পারি, তাহলে আমার আমলনামার খাতায় নেকি কতটুকু লিপিবদ্ধ হবে? ১ বছর ধরে আমি রোজা করেছি, এতটুক নেকি লিপিবদ্ধ আমার আমলনামার খাতায় হবে। তাহলে অবশ্যই প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে? ওই একটি কথা আবারও বারবার ঘুরিয়ে আনি,
যে আমরা কিন্তু ওভাবে সালাত তথা নামাজ পড়তে পারি না যেই নামাজে আমার একেবারে কোনো প্রকারের ঘাটতি নেই। আমরা ওভাবে রোজা করতে পারি না যে রোজায় আমার কোনো ঘাটতি নেই। আমরা কিন্তু ওভাবে জাকাত দিতে পারি না যেই জাকাতে আমার কোনোই ঘাটতি নেই। এই জন্য আমি চেষ্টা করব, কি চেষ্টা করব? মাঝে মাঝে আমার ফরজের ঘাটতি পূরণ করার জন্য নফল কিছু রোজা করা। কি চেষ্টা করব? আমার যে ফরজ নামাজ আমি পড়ি এর ভিতরে শয়তান ধোঁকা দেয়, কখনো রাকাত ভুল হয়ে যায়, কখনো কিরাত ভুল হয়ে যায়, কখনো আমার তেলাওয়াত ভুল হয়ে যায়, কখনো আমার মন অন্য কোথাও চলে যায়। এই যে ঘাটতি, এই ঘাটতির জন্য কি করব? তাহলে মাঝে মাঝে নফল নামাজগুলো একটু করে পড়ব। কি হবে? ফরজ নামাজের ঘাটতি পূরণ হবে। জাকাত তো আমি পরিপূর্ণ হিসাব করে দিতেই পারছি না, তাহলে কি করব? মাঝে মাঝে একটু দান সাদকা করব। কেন করব? জাকাতের আমার বহু ঘাটতি পড়ে গেছে, এই ঘাটতিগুলো নফল দিয়ে আল্লাহ কি করবেন? পূরণ করবেন। হজ তো আমি ওভাবে করে আসতে পারি নাই, অর্থটাই যে আমার শুদ্ধ ছিল কি ছিল না সেটাই আমি এখন পর্যন্ত নিজেই নিজেকে বলতে পারি না যে আমার হজের টাকাটা একেবারে হালাল টাকা ছিল। তাহলে কি করব? আমি বেশি বেশি সেই হজ বা উমরা কেন্দ্রিক ইবাদতগুলো করব যেন আমার ঘাটতিটা পূরণ হয়ে যায়। এভাবে করে আমাদেরকে কি করতে হবে? নফল যতগুলো ইবাদত রয়েছে, হোক না রোজা, হোক না নামাজ, হোক না হজ, হোক না জাকাত, হোক না হালাল খাবার, হোক না কেন হালাল পোশাক পরিধান করা, সবগুলোর ভিতরে আমাকে সব সময় চিন্তায় একথা রাখতে হবে যে আমার প্রকৃত যেটা হয়েছে, আমার যেটা আসল সেটাতে ঘাটতি আছে। এই আসলের ঘাটতি পূরণ করার জন্য আমাকে কিছু কিছু নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতা থেকে পূরণ করার মতো একটা সম্বল, একটা পুঁজি নিয়ে যেতে পারবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা শুনি, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিতে সূরাতুল আনআমের ওই সেই আয়াতটি 160 নম্বর আয়াতটি আবারও চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন, মান সামা মিন কুল্লি শাহরি সালাসাতি আইয়ামিন, যে ব্যক্তিটি প্রত্যেকটি মাসে 3টি করে রোজা রাখলো, যেই রোজাকে আমরা আইয়ামে বীজের রোজা হিসাবে চিনে থাকি, তাই সেটি কোনটি? 12, 13, 14 এবং 15। চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাসূল বলছেন এই 3টি রোজা প্রত্যেক মাসে যে ব্যক্তিটি রাখলো সে ব্যক্তিটি কি করলো? ফাদালিকা সিয়ামুদ দাহরি, সে ব্যক্তিটি যেন পুরো মাস রোজা রাখলো, তার একটাও রোজা কামাই নেই। এই সওয়াব তার আমলনামার খাতায় লিপিবদ্ধ করা হলো। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওই আয়াতটি এখানে বলছেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ নাজিল করেছেন, মহান আল্লাহ নিজেই বলেছেন, তাসদীকান যালিকা, সত্যভাবে মহান আল্লাহ বলেছেন এভাবে। কিভাবে? ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে, মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তিটি একটা ভালো কাজ করলো, ফালাহু আশরুন আমসালিহা, সে ব্যক্তিটি 10টি ভালো কাজ করার সওয়াব পেয়ে গেল। আল ইয়ামা বিআশরাতি আইয়ামিন, আজকের দিন, এই একটা দিন হচ্ছে 10টি দিনের সমপরিমাণ। একটি ভালো কাজ হচ্ছে 10টি ভালো কাজের সমপরিমাণ, একথা আল্লাহ বলেছেন। আল্লাহর এই কথাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল হিসাবে পেশ করে আমাদেরকে বলছেন যে তোমরা একটা রোজা রাখো, 10টা রোজার সওয়াব পাবে, 3টি রোজা রাখো, 30টি রোজার সওয়াব পেয়ে যাবে। এভাবে করে তোমরা প্রত্যেক মাসেই করতে থাকো। প্রত্যেক মাসেই যদি করতে থাকো, সারা বছর রোজা রাখার সওয়াব তোমরা পেয়ে যাবে। অতএব আমাদের যেহেতু প্রত্যেকটি আমলের ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি আছে, আমারও আছে, আপনারও আছে, আমাদের সবার আছে। হালাল খাবার খেতে যে মনে করছে আমি তো বৈধ চাকরি করি,
হালাল খাবারই খাচ্ছি। প্রশ্ন তুললে বৈধ চাকরিটা কোথা থেকে, বেতন যেখান থেকে আসে সেই উৎসটাই তো আপনার অবৈধ। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটার ভিতরে তো অবৈধভাবে অবৈধ অনেক কিছু মিক্স রয়েছে। তাহলে খাবারটাই বৈধ হলো কোথা থেকে? যে পোশাক পরিধান করছেন আপনার হালাল রুজি দিয়ে কিনে, আপনার হালাল টাকা দিয়ে কিনে পোশাক পরিধান করছেন, যিনি বানিয়েছেন তিনিই তো অবৈধ। আমরা সেদিকে না গিয়ে আমরা রসুলের হাদিস আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতের দিকে সব সময় থাকবো এবং একথাই বলবো, আমাদের ইবাদতের মধ্যে কিছু না কিছু ঘাটতি আছেই। আর এই সকল ঘাটতিগুলো পূরণ করার জন্যই মূলত আমরা আমাদের নফল ইবাদত গুলো করে থাকি, যাতে করে আমাদের নফল ইবাদত দিয়ে সেই কিয়ামতের মাঠে ফেরেশতারা আল্লাহর নির্দেশে আমার ফরজ ইবাদত গুলোকে পরিপূর্ণতা দান করেন। এই একটি উদ্দেশ্যে আমরা নফল ইবাদত গুলো করে যাই। এই জন্য প্রথমে যে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে সত্যি ভয় না করলে আমি কেন, আমার মতন 10 জন খতিব ইমাম এসেও যদি আমাকে আপনাকে নসিহাত করে, আমার আপনার ভিতরে নসিহা কখনোই ঢুকবে না। যদি আমি আপনি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহকে ভয় করলে সাথে সাথে আমার আপনার নসিহা ঢুকবে কিভাবে? এটা আল্লাহর কোরআনের কথা বলা হলো। তাহলে আল্লাহর কোরআনের কথা যদি আমার ভিতরে না ঢুকে, তাহলে তো আমি ধ্বংস, আমি তো সর্বনাশ। তাহলে তো আমার অন্তরের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, আমার ভিতরে কোরআনের কোনো কথাই ঢুকে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুন, আর তুমি তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো। প্রত্যেককেই আল্লাহ বলছেন তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। আমি আমাকে নিয়ে চিন্তা করব, আপনি আপনাকে, আমার ছেলে তাকে নিয়ে চিন্তা করবে, মেয়ে তাকে নিয়ে চিন্তা করবে, স্ত্রী স্ত্রীকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ বলছেন না তুমি চিন্তা করো, বলছেন কিন্তু সেটা ভিন্ন ভাবে। আর নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুন, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। কি চিন্তাটা করবে? মা কদ্দামাত লিগাদ, তুমি যে মৃত্যুবরণ করে আবার যে আল্লাহ তোমাকে জীবিত করবেন, তুমি যেখানে ছিলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাকে নিয়ে যাবেন, ওই সময়টার কথা তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। সেই সময় আমি কি করব? আমার কি সেখানে বাসস্থান করতে পেরেছি? আমার কি সেখানকার পোশাক তৈরি করতে পেরেছি? আমার কি সেখানকার খাবার আমি সংগ্রহ করতে পেরেছি? আমার কি সেখানকার সঙ্গী তৈরি করতে পেরেছি? আমার কি সেই জায়গার থাকার জায়গা আমি করতে পেরেছি? এই চিন্তাটা আল্লাহ বলছেন তুমি নিজেকে নিয়ে করো। আত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা জিন্দেগিতে যত ইবাদত করো, যত কথা বলো, যত আমল করো, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি মুহূর্তের খবর রাখছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সে কথা নিজেই আবার বলছেন, আমি আল্লাহ তোমার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বিষয়ের খবর রাখছি। অতএব এই কথাগুলো আমাদের মনে তখনই আসবে যে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে যদি ভয় করি, তাহলে আমি যখন একটা ধাপ ফেলছি, তখন এটা কি বৈধ ফেলছি নাকি অবৈধ ফেলছি? আমি যখন একটা কথা বলছি আল্লাহর ভয় আছে, তখন আমার মনে আসবে আমি যে কথাটি বলছি এ কথাটা কি বৈধ নাকি অবৈধ? বেশি বলে ফেললাম নাকি ঠিক বলে ফেললাম? যতটুক বলার ততটুক বললাম নাকি আমার বেশি হয়ে গেছে বলা? যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে এভাবে আমরা চিন্তা করতে পারবো না। আজকের মূল সার সংক্ষেপ কথা হচ্ছে এটাই যে আমরা সপরিবারে, সমাজে, স্বদেশে যেটাই বলি না কেন, একটি মাস সিয়াম সাধনা, সিয়াম পালন করে এসেছি। আর সেটা করেছি একদম লাগাতার ভাবে 29টি দিন আমরা একেবারে লাগাতার ভাবে সিয়াম পালন করলাম, লাগাতার ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, লাগাতার ভাবে আমরা 29 দিন তারাবির সালাত আদায় করলাম। এখন যদি আমরা চেষ্টা করি এই একটি মাস লাগাতার করতে হবে না, সুবিধা মতো, নিজের সুবিধা মতো
এক মাসের ভিতরে 6টি রোজা পালন করতে বলছেন। কে বলছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি রোজা পালন করলে 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামার খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন স্বয়ং আজ্জা ওয়া জাল্লা রহমানুর রহিম, স্বয়ং আল্লাহই বলেছেন যে এই 6টি রোজা পালন করলে বান্দার 1 বছরের সওয়াব আমলনামার খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। অতএব আমরা আবার জোরালোভাবে একটু চেষ্টা করি যে সবকিছু ইবাদতের ভিতরে আমাদের কিছু না কিছু ত্রুটি আছে, এই ত্রুটিগুলোকে ঘাটতি হিসাবে পূরণ করতে আমরা নফল ইবাদত গুলোকে অবশ্যই করব। সেই সাথে আমরা এই মাসের 6টি রোজা আবারও পারিবারিকগতভাবে হোক, এককভাবে হোক, সামাজিকগতভাবে হোক করে যাওয়ার চেষ্টা করব, যাতে করে রব্বুল আলামিন আমাদের পুরো বছরের সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে। আল্লাহ, তুমি আমাদেরকে সত্যিকার অর্থেই আমাদের রমাদান মাসের মতো গুরুত্ব দিয়ে এই নফল ইবাদতগুলো রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণতা দান করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।